আজকের রেসিপি কাঁঠাল পাতায় তালের পিঠা। দেখতে ভীষণ আকর্ষণীয়, ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে এমন একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। পিঠাটাকে একটু নরম করবার জন্য এখানে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ তালের রস। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমরা এখানে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করছি না, তাই এটাকে যদি একটু ড্রাই বেশি মনে হয় তাহলে এখানে আপনারা চাইলে আরও 1/3 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তালের রস ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/3 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা দিলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব, আর এদিকে চলুন কাঁঠালের পাতাগুলোকে রেডি করে নিই। এখানে পাতার একটা সাইডে আমি তেল মেখে নিয়েছি, আর পেছনের পাশটাকে এরকম পানির খিলির মতো করে ফোল্ড করে নিয়েছি। এটা যাতে খুব ভালো করে আটকে থাকে সেজন্য একটা টুথপিকের সাহায্যে এটাকে খুব ভালো করে গেঁথে দিচ্ছি, যাতে খুব সহজে এটা খুলে না যায়। আশা করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর এইদিকে পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টিমারে পানি ভরে এটাকে জাল করতে দিয়েছি। এখন যে পানির খিলিগুলোকে আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি, আর সরাসরি চুলায় বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ খুব বেশি একটা সময় লাগে না এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে। অনেকের হাতের কাছে কিন্তু এই কাঁঠাল পাতাগুলো থাকে না, তারা চাইলেই কিন্তু খুব সহজে ফয়েল পেপারে করে এই প্রসেসিংয়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। অর্থাৎ ফয়েল পেপারটাকে এরকম পানির খিলির মতো তৈরি করে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলোকে ঠিক একইভাবে আপনারা ভাপিয়ে নিতে পারবেন। এই যে দেখুন 15 মিনিট পর খুব সুন্দর করে এগুলো ফুলে উঠেছে। তারপরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পিঠাগুলো ঠিক মতো হয়েছে কিনা। এখন এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই সহজ এবং খুবই মজার একটা পিঠা। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।